মধ্যে চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ পড়া বলে হাজির হয়েছি। আজ তোমাদের 140 পাতায় পড়া শুরু করব। দেখি তোমাদের বইয়ের 140 পাতায় কি পড়া আছে। আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। পড়ি একটুখানি। মাটি আর নেইকো খাঁটি। দেখো, রসুলদের গ্রামটা বেশ সুন্দর। সবারই কিছু না কিছু জমি আছে, চাষবাস করে, বছরে খাবার পেয়ে যায়। মাঠ একদম সবুজ, কেনই বা হবে না? পাশেই তো নদী, সারা বছর জলের অভাব হয় না, তাই নানা রকম ফসল হতো। একদিন শুনছিল ওদের পাশের গ্রামে একটা কারখানা হবে, ঠান্ডা পানীয় জল তৈরির কারখানা। রসুল ভেবেছিল বাহ, বেশ ঠান্ডা জল খাওয়া যাবে আর অনেকে কাজ পাবে। কিন্তু বছর দুয়েক পর সব কিছু কেমন যেন হয়ে যেতে লাগলো। এর ফলে নদীর জল কমে যেতে লাগলো, ওদের গ্রামের পুকুরের মাছ মরে ভেসে উঠলো, ফসলের পরিমাণ কমে গেল, মাটিতে নানা বিষ মিশতে লাগলো। কারখানার নোংরা জল থেকে নানা ধরনের অসুখে ভুগতে লাগলো গ্রামের মানুষ। সবাই খুব চিন্তায় পড়লো। দেখো, এরপরে একটা ছক দিয়েছে, বন্ধুদের সঙ্গে আলোচনা করে তোমরা লিখে ফেলো তো। দেখো, এখানে একটা বিষয় বলেছে, কি ছিল, এখন কি হয়েছে, কেন এমন হলো। দেখো, এই জিনিসগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। কি ছিল বলো তো? রসুলদের গ্রামে জমিতে নানা রকম ফসল হতো, এখন কি হয়েছে? ফসলের পরিমাণ কমে গেছে। কেন এমন হয়েছে বলো তো? কারখানার নোংরা জল থেকে মাটিতে নানা রকম বিষ মিশিয়ে যাওয়ার জন্য এরকম ঘটনা ঘটেছে। আর কি ছিল? রসুলদের জমিতে আগে ফসল হতো, এখন জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কেন বলতো? ওই একই কারণে, কারখানার নোংরা জল মাটিকে নষ্ট করে তুলছে। তারপরে কি ছিল বলতো? রসুলদের গ্রামে একটা নদী ছিল, এখন সেই নদী মানুষ ব্যবহার করতে পারছে না। কেন বলতো? কারখানার জল ওই নদীতে মিশে জল ব্যবহারের উপযোগী থাকছে না। রসুল বলল, আজকাল নদীর জল নোংরা হয়ে যাচ্ছে কেন? দিদিমণি বললেন, জল কমে যাওয়াটা একটা কারণ তো বটেই, নদীর জল নষ্ট হওয়ার জন্য আর কি কারণ হতে পারে বলে মনে করো? দিদিমণি বললেন, নদীর জল ছাড়াও নানা কারণে মাটিও নষ্ট হচ্ছে। দেখো তো কি কি ব্যাপার ঘটেছে এখানে। মাটি কি কি কারণে নষ্ট হতে পারে তা বন্ধুদের নিয়ে আলোচনা করো। দেখো, মাটি খারাপের ফলে যা যা হয়, মাটির ফসল তৈরি করার ক্ষমতা কমে যায়, মাটির উপরটা নষ্ট হয়ে যায়, আর মাটিতে জল জমে থাকে। কি কি কারণ হতে পারে? 1 নম্বর কারণ হচ্ছে, মাটিতে যখন ফসল তৈরি করার ক্ষমতা কমে যায়, কারণ কারখানার নোংরা আর বিষাক্ত জল মাটিতে মিশে মাটির নিজের ক্ষমতা হারিয়ে ফেলে। আর মাটির ওপরটা নষ্ট হয়ে যায়, কারণ মাটির ওপরে আবর্জনা নোংরা জমে যায়, তাহলে মাটির উপরের স্তরটা নষ্ট হয়ে যায়। আর মাটিতে জল জমে থাকছে কেন? মাটির যে ছোট ছোট ছিদ্রগুলো ছিল, যার মধ্যে দিয়ে জল অনেক নিচে যেতে পারতো, সেগুলো দূষিত পদার্থের দ্বারা পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে মাটির জলটা উপরে জমে থাকছে, কিন্তু সেটা ব্যবহার অনুপযোগী হয়ে থাকছে। রসুল বলল, তাহলে আমাদের কারখানাটা কি না হলেই ভালো হতো? দিদিমণি বললেন, কারখানা হলে আমাদের ভালোই হয়, অনেকে কাজ পায়, কিন্তু যারা কারখানা চালাবেন তাদের কাজ হলো চারিপাশের মাটি, জল, বাতাস যাতে খারাপ না হয় সেই দিকে বিশেষ নজর রাখা। তোমাদের এটা অবশ্যই মনে রাখতে হবে। দেখো, বাড়ির পাশের মাঠটা, বাবলি, কৌশিকী, অমিতাভদের পাড়ার ছোট্ট মাঠটা বেশ সুন্দর, পাঁচিল দিয়ে ঘেরা। একদিন শোনে ওখানে নাকি অনেক বাড়ি হবে, তাই ওদের ভীষণ মন খারাপ। স্কুলে যাওয়ার সময় ওরা মাঠে অনেক লোক দেখলো, সবাই কোদাল, হাতুড়ি, করাত এসব নিয়ে কাজ করছে। কেউ মাটি কোপাচ্ছে, কেউ গাছ কাটছে, কেউ আবার পাঁচিল ভাঙছে। চারিপাশে ভীষণ ধুলো, শ্বাস নিতে কষ্ট হয়। নাকে রুমাল দিয়ে কোনো রকমে ওরা মাঠটা পেরিয়ে যায়। কিছুদিন পর দেখলো মাঠের পাশে একটা ডাস্টবিন হয়েছে, সবাই নোংরা ফেলছে। এদিকে মাঠে বাড়ি তৈরির কাজ চলছে পুরো কলমে। এখন ওদের বাড়ির দরজা জানলাগুলো বন্ধ রাখতে হয়, যা ধুলো আর তার সঙ্গে যা গন্ধ, গা গুলিয়ে ওঠে। একদিন বাবুরা ঠিক করলো ওখানে গাছ বসাবে, কিন্তু বসাবেই বা কোথায়? চারিদিকেই তো জঞ্জাল। একটু ফাঁকা জায়গা পেয়ে ওরা একটা জবা গাছ বসালো, পাড়া করে জল দিল, কিন্তু গাছটা বাঁচলো না। অমিতাভর বাবা বলেছিলেন, আসলে ওখানকার মাটিটাই খারাপ। কৌশিকী বললো, মাটিটা খারাপ হলে কি করে? অমিতাভর বাবা বললেন, মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয়ে যায়। আবার মাটিতে যা মেশার কথা নয়, সেও যদি মাটিতে মেশে তাহলেও মাটি খারাপ হয়। দেখো, এখান থেকে তোমরা বুঝতে পারবে মাটি কি করে খারাপ হয়।
পরের দিন মাটি খারাপ হয়ে যাচ্ছে এই নিয়ে ক্লাসে আলোচনা হচ্ছিল। দিদিমণি বললেন, আমাদের চারপাশে নানাভাবে মাটি নোংরা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণ। বেশি ফসল ফলানোর জন্য মাটিতে দেওয়া হচ্ছে নানা রকমের সার। বেশি বেশি রাসায়নিক সার দিলেও মাটিতে বিষে যেতে পারে, মাটিতে ছড়িয়ে পড়ছে বিষে, শেষ হয়ে যাচ্ছে বিভিন্ন অসংখ্য প্রাণী। দেখো তারপরে কি বলছে, তোমরা তো দেখো তোমাদের চারপাশে মাটি খারাপ হচ্ছে, বন্ধুদের নিয়ে আলোচনা করো। দেখো আমাদের চারপাশের বাড়ির চারপাশের মাটি বিভিন্ন আবর্জনা, ইটের টুকরো, খোলামকুচি এসবগুলো মিলে মাটিটা নষ্ট হচ্ছে। খেলার মাঠের মাটি আবর্জনা আর প্লাস্টিকের প্যাকেট পড়ে থাকছে। আর বাজারের চারপাশের মাটি কিভাবে নষ্ট হচ্ছে, বাজারের চারপাশের মাটি সবজির বর্জ্যপদার্থ, মাছের আঁশ এগুলো থাকার জন্য মাটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিভাবে আমরা জলকে আমাদের কাজে লাগাতে পারি সেই নিয়ে কয়েকটা ছবি দিয়েছে। দেখো প্রথমটা হচ্ছে বাসন ধোয়া, একটা ছেলে বাসন ধুচ্ছে। তারপরে সেচ কাজ হচ্ছে, দেখো পাম্পে করে জমিতে জল দেওয়া হচ্ছে। তারপরে ছবিটায় দেখো গাছের গোড়ায় জল দেওয়া হচ্ছে। ঠিক আছে, নিচের ছবিগুলো দেখো ট্যাপে করে একজন জল পান করছে। পাশের ছবি দেখো সদ্য নির্মিত দেওয়ালে জল দেওয়া হচ্ছে। দেওয়াল যখন তৈরি করা হয় শক্তপোক্ত হওয়ার জন্য দেওয়ালে জল দেওয়া হয়। ঠিক আছে, তারপরে দেখো গরম করার জন্য জলটা উনুনে আঁচে বসানো হয়েছে। আমরা জলকে অনেক রকম ভাবে ব্যবহার করতে পারি। জল ছাড়া বাঁচবো কি করে? দেখো এখানে একটা ছবি দেওয়া হয়েছে, তার নিচে কিছু লেখা আছে, আমরা লেখাগুলো পড়ি। সবার কি কষ্ট, একটুও বৃষ্টি নেই, একেবারে মাটি ফুটি ফাটা, চাষের জন্য জল নেই, পুকুরও শুকিয়ে গেছে, গোটা গ্রাম জুড়ে জলের হাহাকার। জলের জন্য মানুষ কত হাঁটছে, প্রায় 6-7 মাইল হেঁটে গেলে একটা মাত্র কুয়ো, সেখানে কিছুটা জল আছে, সবাই সেখানে যায় খাওয়ার জলের জন্য। আর কিছুদিন বৃষ্টি না হলে কি যে হবে, না বেশি দিন অপেক্ষা করতে হলো না, 3 দিনের মধ্যে আকাশ কালো করে ঘন মেঘ দেখা দিল। দেখো উপরে গল্পটি পড়ো, পড়ে নিজেদের কাজ করার চেষ্টা করো। তোমরা কি কি কাজে জলকে ব্যবহার করো দেখো তো। বাগানে জল দেওয়া, পানীয় জল পান করা, জমিতে জল দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা, শৌচাগারে ব্যবহার করা আর রান্নার কাজে লাগানো। নানাভাবে জলকে আমরা ব্যবহার করতে পারি। ওই জল কোথা থেকে পাও? কখনো পুকুরের জল থেকে, কখনো বা নলকূপ বা ট্যাপের জল থেকে, খালের জল থেকে চাষ করার জন্য, আর পুকুরের জল বিভিন্ন কাজে, নলকূপের জলও রান্নার কাজে ব্যবহার করা হয়। এইভাবে আমরা ছকটা পূরণ করতে পারি। আমাদের অভিজ্ঞতা দিয়ে এটা আমরা করতে পেরেছি। তারপর দেখো জল নোংরা করি আমরাই, একদম সঠিক কথা। নিচের ছবিটি তোমরা মন দিয়ে দেখো, আমরা কি কিভাবে জলকে নোংরা করি সেটাই ছবির দ্বারা প্রকাশ করা যাচ্ছে। এরপর একটা ছক দিয়েছে যেটা আমাদের পূরণ করতে হবে, কিভাবে জল আমরা নোংরা করি। 1 নম্বর হচ্ছে আবর্জনা, গৃহস্থলী হোক বা কারখানা হোক, সমস্ত সময় আমরা জলে ফেলে জলকে নোংরা করার চেষ্টা করি। মলমূত্র বা জীবজন্তুর পচা দেহ জলে মিশে জলটা দূষিত হয়। এছাড়াও 3 নম্বর পয়েন্টে দেখো লেখা রয়েছে গবাদি পশু স্নান করার জন্য জলটা দূষিত হতে পারে। তারপরে 4 নম্বর পয়েন্টে কাপড় কাচার জন্য জল দূষিত হতে পারে। 5 নম্বরে বলা আছে বাসন মাজার জন্য জল দূষিত হতে পারে। তারপরে সাবান মেখে স্নান করার জন্য জল দূষিত হতে পারে। নানা কারণে জলটা আমরা দূষিত করছি। জল দূষণের কারণ কিন্তু আমরা প্রকৃতপক্ষে নিজেরাই। তারপরে পয়েন্টে কি আছে দেখো, পাশের গ্রামের খালটা। দেখো গ্রামের পাশে যে খাল রয়েছে সেটা সম্পর্কে বলেছে। কি বলেছে? মাধবপুর গ্রামে রূপার কয়েক পুরুষ ধরে থাকে। রূপা একটা মেয়ে, যা কয়েক পুরুষ ধরে তারা মাধবপুর নামে একটা কোনো একটা গ্রামে থাকে। ওদের বাড়ির অনেকটা জায়গা জুড়ে, ওদের বাড়িটা কি অনেকটা জায়গা জুড়ে। আর হবেই না বা কেন, জ্যাঠা কাকাদের নিয়ে ওদের 12 ঘর 1 উঠোন, মানে 12টা পরিবার একটা জায়গায় থাকে, ওই জন্য অনেক বড় ঘর। ওদের বাড়ির পাশ দিয়ে বয়ে চলেছে একটা খাল, দেখতেই পাওয়া যায় ছবিতে। ঠিক আছে, কিছু দূর গিয়ে নদীতে মিশেছে, তবে তেমন জল নেই, টিকটিক করে জল যায়। আর জল যাবেই বা কি করে? খালের মধ্যে কত প্লাস্টিক, বোতল, প্যাকেট সব ভাসছে, জল যাওয়ার রাস্তায় নেই। একদিন সন্ধ্যেবেলায় ঠাকুরদার কাছে রূপা, জিতেন, অনিমারা গল্প শুনছিল। ঠাকুরদা বললেন, জানিস আগে এই খালে কত জল থাকতো? খালের ওপাশ তো পুরোটাই চাষের জমি, আর সেই জমি চাষে সব জল নেওয়া হতো এই খাল থেকে। এখন তো খালটা মরে গেছে। রূপা জিজ্ঞেস করলে, কি করে দাদু? তখন দাদু উত্তর দিচ্ছে, এর জন্য কিন্তু আমরাই দায়ী। জিতেন বললে, আমরা? দাদু বললে, হ্যাঁ আমরা বাড়ির যাবতীয় নোংরা খালে ফেলেছি দিনের পর দিন। অনিমা বলল, খালে এত প্লাস্টিক, এত আবর্জনা। রূপা বলল, আচ্ছা দাদু, খালে তো মাছ বাঁচে না। দাদু বললেন, ঠিক বলেছো, বাঁচবেই বা কি করে? আমরা
জমিতে ভালো ফসল ফলাতে চায়, তাই পোকা মারা বিষ দিই। বিষ জলে গুলে যায়, নালা দিয়ে খালে এসে পড়ে, সেই খালের জল বিষাক্ত হয়ে যায়, সব মাছ মরে যায়। জিতেন বলল, দাদু একটু বৃষ্টি হলেই তো গ্রামে জল জমে যায়, জল তো খাল দিয়ে নামতে চায় না, খালটা তো মজেই গেছে। রূপা বলল, দাদু আমরা কি কিছু করতে পারি না? দাদু বললেন, চল কালকে আমরা স্কুলে যাব, স্যারের সঙ্গে একটু আলোচনা করব, আমাদের এই খালটাকে আবর্জনা মুক্ত করতেই হবে। দেখো তোমাদের এলাকায় খাল, বিল, ভেড়ি, পুকুর, নদী এগুলো তোমরা দেখতেই পাও, এগুলোকে আবর্জনা ফেলা হয়, সেগুলো যাতে না ফেলা যায় তার জন্য তুমি কি করতে পারো। এই নিয়ে একটা ছক তৈরি করা হয়েছে। দেখো কি ধরনের আবর্জনা ফেলা হয়েছে বলো তো খালের মধ্যে। বোতল, প্লাস্টিক, বাড়ি আবর্জনা, প্যাকেট এগুলো ফেলা হয় সাধারণভাবে। আগে কতটা জল ছিল? আগে জল ছিল পুকুর ভর্তি, জল ছিল খুব স্বচ্ছ। কিন্তু এখন কি হয়েছে? এখন ওখানে আধ কুমোর জল হয়েছে, পুকুরের জল তার রং পাল্টে ফেলেছে। কিরকম রং হয়েছে? সবুজ রং হয়েছে। আর ওই পাড়া সবাই কি করতো? ওই পাড়ায় সবাই ওই পুকুরের জলে চান করতো, কিন্তু এখন মাত্র কয়েকজন ওই জলে ব্যবহার করে। কেন? এখান থেকে কিছু অসুখ হয়েছিল কি? অবশ্যই অসুখ হয়েছিল। মনে রাখবে, জল যদি দূষিত হয়ে যায়, সেই দূষিত জল ব্যবহারের ফলে কলেরা, টাইফয়েড, আমাশয় এগুলো রোগ সৃষ্টি করতে পারে। দেখো এত বুঝিয়ে তোমাদের পড়িয়ে দেওয়া হলো, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। খুব গুরুত্বপূর্ণ আজকে পড়াটা হলো। আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।